শুভ দিন বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালোই আছি। শুরু হয়ে গেল আরো একটা দিন। আজকে সকাল থেকে মেঘলাই করে আছে, ঝিরঝির বৃষ্টিও হচ্ছে। বাজার যাওয়াও মুশকিল, যাই হোক তার মধ্যেও বাজার করে নিয়ে এসছে। 2-3 দিনের বাজার একবারে করে নিয়ে এসছে। তো যেমন সবজি বাজারও করে নিয়ে এসছে, তেমনি মাছেরও বাজার করে নিয়ে এসছে। 2-3 রকম মাছ নিয়ে এসছে, মাছের মাথা নিয়ে এসছে। তো আজকে আর কালকে মোটামুটি হয়ে যাবে, যা হোক যা এনেছে তাতে। রোজ রোজ এই বৃষ্টির মধ্যে বাজার যেতেও তো মুশকিল হয় বলো। তো যাই হোক, আমরা এদিকে মাছ ধুয়ে টুয়ে ভাজা বসিয়ে দিয়েছি একদিকে। ডাটা দিয়ে বড় মাছটা হবে, আর ছোট মাছটার ঝাল হবে। তো বেগুন দিয়ে ছোট মাছের ঝাল হবে। ওইদিকে চাটনিও বসিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, বড় মাছটা আর ছোট মাছটা আলাদা করে ভেজে নিলাম, আর ডাটাটা কেটে নিয়ে ডাটাটাকে আলাদা করে সেদ্ধ করে নেওয়া হচ্ছে। তো এবার রান্নাটা বসিয়ে দেওয়া হবে। একদিকে আমি দুদিকেই বসিয়ে দিয়েছিলাম, কারণ মেঘলা দিনে বোঝা যায় না, কিন্তু বেলা তো গড়িয়েই যায়। তো আগে বেগুনটা এদিকে ভেজে নিচ্ছি, আর ওইদিকে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ফোড়নে। ডাটা দিয়ে যেটা হবে সেটাতে পেঁয়াজ কুচি ফোড়ন দিলাম। এবার ছোট মাছ যেটা হবে সেটাতেও কালো জিরা ফোড়ন দিয়ে নিলাম। দিয়ে নিয়ে এবার এটাতেও পেঁয়াজ কুচি ফোড়ন দিয়ে নিচ্ছি। দিলাম একটু লঙ্কা বাটা। আমরা কাঁচা লঙ্কা বাটাটাই বেশি প্রেফার করি, তো ওই জন্য কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। আর এরপর দিয়ে দিলাম হলুদ, দুটোতেই হলুদ দিয়ে দিলাম। হলুদটা তো নর্মাল দিতেই হবে। একটু লাল লঙ্কার গুঁড়োও অবশ্য দেব, যাতে কালারটা একটু ভালো হয়। কারণ কালারটা ভালো না হলে দেখবে, আগে তো দেখতে কেমন সেটা দেখবো, তারপর তো স্বাদটা দেখবো, তাই না? তো সেই জন্য আর কি একটু রঙের জন্য ওই লাল লঙ্কার গুঁড়ো। তবে আমি সবসময় কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাই আমি প্রেফার করি একটু রঙের জন্য। এমনি ঝাল যেটাতে হবে সেই লঙ্কার গুঁড়ো একটু অ্যাভয়েড করি আমরা সবাই। দুদিকে দুটো রান্না বসিয়ে যা হোক তাড়াতাড়ি তাড়াতাড়ি করতেও তো হবে, কারণ এদিকে বেলা গড়িয়ে যাচ্ছিল। আরো কিছু রান্না নেওয়া হয়েছিল। আমার কর্তামশাইয়ের আবার ডাটা চচ্চড়ি খেতে ভীষণ ভালো লাগে, তো ডাটা চচ্চড়িও হয়েছিল। কিন্তু ডাটা চচ্চড়িটা আমি রেকর্ড আর করবো না ভাবছি, কারণ ওইদিকেও তো রেডি করতে হবে। কারণ মেয়ে আবার অন্যদিকে, মেয়ে আবার অন্যরকম খাওয়া দাওয়া, ওর আবার অন্যরকম ভালো লাগে। তো যাই হোক, এদিকে বেগুনটাও দিয়ে দিলাম, ওইদিকে ডাটাটাও দিয়ে দিলাম রান্নার মধ্যে। তো সব দিক করতে গিয়ে আর কি একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি করছি যাতে করে একটু দেখানোও হলো, আবার একটু তাড়াতাড়িও করা হলো। এদিকে ঝোল দিয়ে দিলাম, ওদিকে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে কিন্তু খুব একটা নাড়াবো না, ছোট মাছ তো ভেঙে যেতে পারে, তাই আগে একটু ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে ওটা একটু মজে যাওয়ার পর তারপর একটু নাড়াবো। নাড়িয়ে তারপর একটুখানি জল দিয়ে দেবো, যাতে মিশ খায় ভালো মতো আর কি। কারণ এই মাছের ঝালটাতে খুব একটা বেশি জল টল দিলে কেমন একটু জল জলে ব্যাপারটা হয়ে গেলে আবার ভালো লাগে না। তো একটু তেল তেল থাকলেই ভালো লাগে। কাঁচা লঙ্কা একটু দিলে পরে ভালো হয়, কারণ তাতে একটু কাঁচা লঙ্কার গন্ধটা থাকে, ভালো লাগে। ধনেপাতাও অবশ্য দেব একটু। আর এদিকে মাছের যেটা ঝোল হচ্ছে, যেটা ডাটা দিয়ে ঝোল হচ্ছে, সেটাতে একটা জিনিস আমি শেষে দিই, সেটা আমি আমার মায়ের থেকেই শিখেছি। সেটা হচ্ছে একটু আতপ চাল আর একটু কালো জিরে বেটে নিতে হয়। বেটে নিয়ে আতপ চালটা একটু ধুয়ে, অল্প একটু আতপ চাল ধুয়ে একটু রেখে দিয়ে তারপর সেটা বেটে নিতে হয়। বেটে নিয়ে একটু জল দিয়ে গুলে নামানোর আগে
দিয়ে দিতে হয়, তাতে গন্ধটা খুব সুন্দর হয় আর খেতেও খুব ভালো হয়, এটা মনে রেখো। আর মাছের ঝাল আর মাছের ঝোল এ তো বাঙালির একেবারে সেই আদি অনন্ত কাল ধরে হয়ে আসছে, কাজে এর মধ্যে নতুনত্ব কিছু নেই, নতুন করে কিছু বলার নেই, শুধু ওই ডাটা দিয়ে যেটা মাছের ঝোলটা হবে সেটার মধ্যে এটা হবে, এই যেটা বললাম কালো জিরে আর চালটা। এবার চলো যাই তাহলে আমার মেয়ের যে খাটটা, মেয়ের খাটের মধ্যে যে পায়া লাগানো হয়েছিল আর সেই হাইড্রোলিক করা হয়েছিল, সেই যে তাণ্ডব হয়েছিল সেই তাণ্ডব তোমাদেরকে একটু দেখাই। আমি সেদিন বলেছিলাম তোমাদের দেখাবো, তো সেটা একটু দেখাই। পায়াটা লাগানো চলছে, তো পায়া লাগানোর পর 4টে পায়া লাগানো হলো, তারপর হাইড্রোলিক করা হয়েছে। তো পায়াগুলো অবশ্য স্টিলের, কিন্তু একটুও মানে ইয়ে হবে না, মানে স্লিপ কাটবে না, ওর মধ্যে রাবারের ইয়েও লাগানো আছে, বেশ ভালো পায়াগুলো, বেশ ভালো মজবুত। মানে খাটটা তো বেশ বড় আর অনেকটাই ভারী, তো তার ভারটা রাখার মতোই মজবুত হয়েছে পায়াগুলো। আর সমস্ত ঘরের থেকে সমস্ত কিছু বার করে বাইরে ঘরে রাখা হয়েছিল। এদিকে ওর ঘরে যে ইয়েটা আছে, ওয়ার্ড্রোবটা ছিল, সেই ওয়ার্ড্রোবটাকে আবার দেওয়া হয়েছিল ওয়াশরুমে, সমস্ত জামা কাপড় বাইরে করা হয়েছিল, সেইগুলো সমস্ত গোছাতে হবে সব, মানে চারিদিকে খুব হুলস্থুল হয়েছিল সেই দিন। তো সেই দিন ভিডিও বড় হয়ে যাবে বলে সেই দিনের ভিডিওটা সেই দিন দেখাতে পারিনি। আমি বলেছিলাম তোমাদের আমি দেখাবো একটা সময়। তো এই দেখো হাইড্রোলিক হয়ে গেল, এই যে হাইড্রোলিক হয়ে গেছে। হাইড্রোলিক হয়ে যাওয়াতে আমাদের খুব সুবিধে হলো, আমরা অনেক কিছুই এখন এটাকে স্টোরেজ করতে পারবো আর কি, অনেক কিছুই এখানে আমরা রাখতে পারবো। তো ওর আমার মেয়ের অনেক এরকম কিছু জিনিস আছে যেগুলো সব সময় পড়ে না, অকেশনালি পড়ে, তো সেগুলো আমরা ভাবছি ওর ভেতরে দিয়ে দেব। আর এদিকে চলছে আমার ওয়ার্ড্রোব গোছানো। ওয়ার্ড্রোব গোছানো তো চারটিখানি কথা না, অনেকটা ঝামেলা করে তারপর গোছাতে হয় আর কি, কারণ প্রতিটা জিনিস বের করে ফেলতে হয়েছিল। এইবার দেখে নাও সব গোছানোর পর কেমন লাগছে দেখতে, ওয়ার্ড্রোবও গোছানো হয়ে গেছে। এটা ওর ওয়াশরুম, ওয়াশরুমে ওর ওয়ার্ড্রোবটা রেখেছি। তো ওয়াশরুমটা একটু বড়ই আছে, তো মোটামুটি ওয়ার্ড্রোবটা রাখা গেছে। আর এই ছিল সমস্ত, দেখো আগের অবস্থা, যে অবস্থায় আমার ঘর ছিল সেটা দেখে নাও, তারপর দেখো যেরকম ঘরটা হলো, দেখে দেখো তোমাদের ভাল লাগছে কিনা। তো যাই হোক, আমরা এখন যাওয়ার পথে, আমাদের আজকের ভিডিও শেষ করার পথে। আমি খুব আজকে টায়ার্ড ছিলাম, তো সেই জন্য বেশিক্ষণ আর নেব না। চলো বন্ধুরা, তাহলে আজকের মতো এখানেই ইতি টানি। তোমরা ভালো থেকো আর সাবস্ক্রাইবটা করো প্লিজ। টাটা।